একই গরম, কি গরমটা দরদর করে ঘামছি। তার উপর লাউ শাক দেখে কারো মাথা ঠিক থাকে? কোথায় গরমে হালকা ফুলকা চলকাবে না, এনেছে শাক লতা পাতা। যাই হোক, দেখতে লোভেও লাগছিল, খুব নরম নরম ডাঁটা শাকগুলো। ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে আলু টুকরো টুকরো করে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ঢেকে রাখলাম। অন্য কড়াইতে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিলাম। ফোড়নটা এমন ঝাঁঝ হচ্ছিল না, সবগুলোতে কাশতে শুরু করছিল। আমার খুব মজাও লাগছিল, আমি একা কেন গরমে কষ্ট পাবো, তোরাও পা। যাই হোক, সিদ্ধ করা শাকটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, মজতে থাকলো। একটু গুঁড়ো দিয়ে দিলাম। কর্তা এসে বলল, বড়ি দাওনি শাকে? মাথাটা গেল গরম হয়ে। মনে মনে তখন আমি ট্রেনে চেপে ঘুরতে চলে গেলাম আর বক বক শুরু করলাম। আমি গরমে কষ্ট পাবো আর কটকট কটকট করে যাবে রান্না নিয়ে। যাই হোক, অবশেষে আত্মপ্রকাশ করলাম, এক্ষুনি টিকিট কাটো, আমি ঘুরতে যাব, রান্নাঘর কদিন বন্ধ, আমি একটু শান্তিতে থাকতে চাই। ঘুরতে যাবে কি বলো? কর্তামশাই এসে বলল, বড়ি ছাড়াই শাকটা ভালো হয়েছে, দেখতে সুন্দরও লাগছে। রাগ করো না সোনা, ঘুরতে নিয়ে যাবো তোমায়।